ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড, আর আমরা আপনাদের দেখাচ্ছি পুজো পরিক্রমা 2025, অর্থাৎ 1432 সনের দুর্গাপূজা পরিক্রমা। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী শতাব্দী এবং মানস পৌঁছে গেছে নেতাজি প্লে ফোরাম সেন্টারে। আগরতলা শহরের একটি বনেদি প্রতিষ্ঠান, সামাজিক সংস্থা নেতাজি প্লে ফোরাম সেন্টার, যাদের পুজোয় প্রত্যেক বছর কিন্তু আকর্ষণ থাকে। এবারও নেতাজি প্লে ফোরাম সেন্টারে কম্বোডিয়ার বুদ্ধ স্তূপার আদলে তাদের মায়ের মণ্ডপ গড়ে তোলা হয়েছে এবং হোগলা পাতার পরিবেশ বান্ধব হোগলা পাতা দিয়ে তাদের মণ্ডপ তোলা হয়েছে এবং সেখানে চতুর্থী থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড়। তো আজ সপ্তমী সন্ধ্যায় সেখানে কি পরিবেশ, চলুন আমরা দেখিনি আমাদের নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায়, এবং আমাদের প্রতিনিধি শতাব্দী কি বলছেন, কি জানাচ্ছেন আমাদের, দেখে নিই আমরা। সন্ধ্যাতে আমরা যখন আপামর বাঙালি উৎসবের আনন্দে মেতে উঠেছি, আমরা যখন চেষ্টা করছি কিংবা আনন্দে কটা পুজো দেখবো কিংবা কটা মণ্ডপ কত সুন্দর হয়েছে, কটা সেলফি তুলবো, সেই আনন্দে ব্যস্ত রয়েছে, ঠিক তখনই রাজপথে এক অনন্য নজির ধরা পড়েছে এবং নিউজ ভ্যানগার্ড যে সেই নজির হাতছাড়া করতে নারাজ। এই মুহূর্তে আমি রাজধানী আগরতলার রাজপথে রয়েছি। একদিকে যখন জনতার ঢল, ঠিক অন্যদিকে আমার পেছনে একটু দেখানোর চেষ্টা করব দৃশ্যটা। আপনারা দেখে হয়তো বুঝে গেছেন যে রাজপথে গীতা প্রদান করছে। ইসকনের থেকে, ইসকন মৎস্যগুলির থেকে দুজন সদস্য এসেছে। তারা এই মানুষের ভিড়ে তারা বার্তা দিতে চাইছেন যে গীতার মূল্য কতটুকু, এবং আজকের এই মহাপূর্ণলগ্নে গীতার মাহাত্ম্যতা তুলে ধরতে তারা যখন অপ্রকাশ সচেষ্ট। আসুন তাদের একটু কথা বলি তাদের সঙ্গে। আপনাদের নিউজ ভ্যানগার্ডের লাইভে নিউজ ভ্যানগার্ডের স্বাগত জানাচ্ছি, শারদীয়াতে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই দর্শনার্থীর তারই মধ্যে আপনার ব্যস্ত রয়েছেন, কি বার্তা দিতে কি করবেন? হরে কৃষ্ণ। আমি প্রথমে সকলকে ইসকন আগরতলার পক্ষ থেকে শারদীয়ার কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা, অভিনন্দন এবং সকল গুরুজনদের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আজকে আমরা মহাসপ্তমীর বিকেলে সন্ধ্যার সময় মহাপ্রভুর বাণী প্রচারের জন্য আমাদের মহাপ্রভু বলেছে যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হয় মোরই নাম। সেই জন্য আমাদের শিল প্রভুপাদ আমাদেরকে দায়িত্ব দিয়েছে যে আমরা যেন গ্রন্থ প্রচার করি। আমাদের শিল প্রভুপাদ আমেরিকাতে গিয়ে আজকে ইসকন প্রতিষ্ঠা করে দিয়ে সনাতন ধর্মকে এইভাবে জাগরণ ঘটিয়েছে। সেই জন্য আমরাও শিল প্রভুপাদের প্রধানকে অনুসরণ করে ইসকন আগরতলা থেকে এসেছি। হ্যাঁ, কথা বলি। আচ্ছা, আসুন। তবে এই যে এত ভিড়, পুজো মণ্ডপে মানুষ ব্যস্ত রয়েছে, তার মধ্যে কতটা সাড়া পাচ্ছেন গীতার মাহাত্ম্য বাণী প্রচার তুলে ধরতে? কি মনে হচ্ছে মানুষ কতটা গীতার প্রতি আগ্রহী? বলতে গেলে মাতাজি অনেকেই গীতা নিতে খুবই উৎসুক। ঠিক আছে, আমাদের থেকে এখন পর্যন্ত আপনারা দেখছিলেন সেখানে গীতা বিতরণ করা হচ্ছে। ইসকনের ধর্ম প্রচারকরা সেখানে নেতাজি প্লে ফোরাম সেন্টারের মায়ের মণ্ডপের সামনে পূজা প্রাঙ্গণে গীতা বিতরণ করছেন। মহাভারতের যুদ্ধে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন দুর্গা স্তব করতে, যুদ্ধ জয়ের জন্য, আর তার জন্য গীতার সঙ্গে বা কৃষ্ণের সঙ্গে বা অর্জুনের সঙ্গেও কিন্তু মা দুর্গার একটা মিল রয়েছে আমাদের পৌরাণিক কাহিনীগুলোতে। এই মুহূর্তে আমরা একটা ছোট্ট বিরতি নেব। নেতাজি প্লে ফোরাম সেন্টারের পর নিউজ ভ্যানগার্ড পৌঁছে যাবে অন্য কোনো একটি পুজোয়। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।